আজ বহুদিন পর একটু মন খুলে আনন্দ করলাম জানেন। সত্যি কথা বলতে এই আনন্দগুলো কোথায় জানি হারিয়ে গেছিলো এই ভিড় সমাজের মধ্যে। তো এই হাসিগুলো ছোট ছোট স্মৃতিগুলোই জীবনকে তো বাঁচিয়ে রাখে, তাই না বলুন? নতুনভাবে বাঁচতে সাহায্য করে। সত্যি কথা বলতে জীবনে ভালো থাকাটাই হচ্ছে সব থেকে বড় কথা, তাই না বলুন? যেটা আমাদের ক্রমশ দিন দিন হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলুন নতুন দিনের সাথে নতুন একটি ব্লগ শুরু করছি। সম্পূর্ণটাই শেয়ার করবো, আশা করছি ব্লগটি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের রান্না নেই, এই যে পান্তা আছে, ঝরে ঝরে পান্তা। এই পান্তাগুলো খেতে হবে। ওই যে বললাম না পান্তা আছে, তো পান্তাটা কী দিয়ে খাবে, একটুখানি যেহেতু সয়াবিনের তরকারি আছে তাই ভাবলাম চলুন চটপট করে হচ্ছে একটু আলু ভাজা করে নিই, তাহলে কী হবে, একটু সবাই মিলে পান্তাও খাওয়া যাবে। আর হচ্ছে কি আয়নার আবার মুড়ির সাথে আলু ভাজাটা টিফিনে নিয়েও যেতে পারবে। তো সেই কারণে এই যে কুচি কুচি করে আলুগুলো কেটে নিচ্ছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর বেশি করে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে হচ্ছে আলু ভাজাটা করে নিব। দেখুন, আলু ভাজা কিন্তু অনেক রকমের হয়, ঠিক আছে। অনেকটা হচ্ছে সাদা জিরে ফোড়ন দিয়ে শুধু মানে হলুদ লবণ দিয়ে করে, আবার অনেকে পেঁয়াজ দিয়েও করে। তা আমি আবার পেঁয়াজ দিয়ে বেশি পছন্দ করি, মানে কি বলুন তো, অনেকটা সুন্দর লাগে খেতে। তো সেই কারণেই আর আইনের আব্বাও খুব পছন্দ করে, তাই ভাবলাম করতে যখন হবে তাই দেরি করে লাভ নেই, চটপট করে বসিয়ে দিয়েছি। এদিকে বলতে বলতে কিন্তু আমি অনেক কাজও করছিলাম বাসি, আর এদিকে বাজে 9:30, যে আলু ভাজা কমপ্লিট, সাথে হচ্ছে গিয়ে লঙ্কা বড় বড় আর হচ্ছে পেঁয়াজ, এদিকে পান্তা ভাত। পান্তাটা কিন্তু ঝড় ঝরেছিল, যেহেতু রাত্রে ভাতটুকু রান্না করেছি সেই কারণে। এখানে আয়নের আব্বাকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি, ওই এবার খাক। আর এখন যাব হচ্ছে কি আমি বাইরের দিকে। তো এখন যাচ্ছি হচ্ছে কি আমাদের বাড়ির পাশে যে গ্রামের দোকানগুলো হয় সেখানেই। তো এই যে তেলের বোতল নিয়ে, তেলের বদলে মানে তেল খালি হয়ে গেছে, আয়নের আব্বাকে দিতেও ভুলে গেলাম। আর আজকে যেহেতু আমাদের এখানে শনিবার মাংস পাওয়া যায়, তো মাংস নিয়েছি। তো মাংসটা যদি সারাদিনের পর রাত্রে রান্না করি তো মানে একটা অন্যরকমের সেন্ট হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম চলো গ্রামে রেখে দোকান থেকে তেল নিয়ে আসি, তেল কিনে রান্না করব হচ্ছে গিয়ে মাংস। ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো জানেন, কারণ হচ্ছে গিয়ে দাঁড়ান, আর এই যে আমাদের গ্রামের দোকান। বাড়ির ছানগে দোকানে আসো তো, বলছো তেল বিক্রি করছো না, কত করে একটা 300-র মতো তেল নিয়েছি। তো চলুন গিয়ে রান্নাবাড়ি শুরু করতে হবে। আয়ন ওদিকে খেলাধুলো করছে একা একা। মাঝখানে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে জানেন বন্ধুরা। তারপরে কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখি বর্মা, যে আমার বড় শ্বশুর আছে, তো ওনারা নিয়ে এসেছিলেন হচ্ছে মাংস। ওনাদের বাড়িতে আত্মীয় আসবে, তো 2 কেজির মতো নিয়ে এসেছিলো। আর এক্সট্রা 1 কেজি আবার বর্মা কিনে নিয়েছে। তো এতটা মাংস তো লাগবে না, 3 কেজির কাছাকাছি হয়ে যাচ্ছে, সেই জন্য 2 কেজি ওরা নিয়েছে আর 1 কেজি আমাদের দিয়েছে। তো কি করবো, ওই যে বললাম রেস্ট নিতে চাইছিলাম, আয়নকে খাইয়ে দাইয়ে দিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট কাজ। তাহলে বসে না থেকে তেলটা যেহেতু শেষ হয়েছে তাই নিয়ে চলে আসি। আর মাংসটা কখন থেকে ক্যারি ব্যাগে ছিল, তো জানেনই ক্যারি ব্যাগে রাখলে অনেকক্ষণ একটা মানে হয়ে যায় কেমন জানি একটা। তো যাই হোক, আমি ভাবলাম রান্নাটাই করি, তাই চটপটের দিকে নুন তেল দিয়ে হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি। কারণ আলু ছাড়া আয়নের আব্বা মাংস একদমই খেতে পছন্দ করে না, জানি না কেন। কষা মাংস করলেও ও বলে একটু যদি আলুর টুকরো হতো। এরকম কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। কারণ মাংসতে সত্যি কথা বলতে মানে মাংস থাকবে না থাক, ওই মাংসের যে আলুটা হয় আর একটু গ্রেভি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যায়। চলুন এখানে সমস্ত জিরে বাটা, আদা বাটা, কাঁচা মানে লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে মানে যে যা লাগে আর কি মাংসতে, পেঁয়াজ রসুন মানে তেজপাতা সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেব। এদিকে রান্নাটা হচ্ছে, এদিকে চটপট আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি এর মধ্যেই, আর সেগুলোকে জল মানে গড়িয়ে গড়িয়ে রেখে দিচ্ছি হচ্ছে উবুর করে। এখন আমি বারান্দাটা ঝাড় দিব জল দিয়ে, কারণ মাংস এক ঘরে এক বারান্দা জানেনই তো। আর বিশেষ করে আপনারা তো থাম্বনেলে দেখেছেন যে বলেছে টিনের ফুটো ঘর থেকে। সত্যি কথা বলতে আজ বিকেলে এমন বৃষ্টি হবে, যেই কারণে আমাদের ঘর থেকে এত মানে জল পড়ছিল। সত্যি কথা বলতে অবস্থা খারাপই একদম। হ্যাঁ, কারণ এই যে আমাদের বিচালিগুলো মানে যেগুলো কান্ডি বা পোয়াল বলে, সেগুলো দিয়েছিলাম যেহেতু টিনের ঘরে, গরমের সময় দেখবেন অতিরিক্ত গরম। তো সেই কারণে ওই যে উপরে কান্ডিগুলো দেয় না, তো ওইটার গরমটা অনেকটা কম লাগে ঘরের মধ্যে, নাহলে বিছানাটা পুরো আগুনের মতো জ্বলে যায়, ঠিক আছে। তো ওইগুলো আয়নারা বা ওদিন তো ভিডিওতে আপনাদের একটা দেখেছিলাম যে উপর থেকে ঝাড় দিয়ে ফেলে দিয়েছিলো। তো হঠাৎ করে দেখেছি ফুটো হয়ে গেছে, 3-4 জায়গাতে ছোটো ছোটো ফুটো হয়ে গেছে। তো সেই কারণে বৃষ্টির জলে পুরো মানে টপ টপ করে জল পড়ছে হচ্ছে মেঝেতে, তার একটা বাটি দিয়েছিলাম
যাতে মানে বৃষ্টির জলটা বাড়িটাতেই থাকে, ঠিক আছে। আর এরকম কতদিন চলবে কেউ জানে না, আমিও জানি না। যতদিন না মানে বাড়িঘর হয় ঠিক এরকমভাবে চলতে হবে, ঠিক আছে। ওই জন্যই মন টন একদম, তো ওদিন খুবই খারাপও ছিল, কিন্তু যা তারপরেও মনটাকে তো ভালো রাখতে হবে, কারণ ভালো মন্দ নেই তো জীবন, তাই না। এখন চলুন এখানটা আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে জায়গাটা আজ বিকেলে বানাবো হচ্ছে গিয়ে একটা জিনিস, মানে হচ্ছে কি টক দই। আমার খুব 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 ফেভারিট একটা জিনিস, ঠিক আছে। তো ওইটা কেমনভাবে কি প্রসেসিং সমস্ত কিছু আমি একটা শর্ট ভিডিওতে দিব। কারণ কি জানেন, কারণ বড় ব্লগটা মানে বড় হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম একটা মিনি ব্লগ দিয়ে দিব, ওখানে আপনারা দেখে নেবেন। তাই চলুন এখন আমি এদিকে ঝাড় দেওয়া তো কমপ্লিট, এখন আবার স্নান করতে হবে, কারণ আমি না রান্নাবান্না করার পরে ঠিক এরমভাবে থাকতে পারি না যে ওইটা কাপড়ই পরে থাকবো বা কোনো কিছু, কারণ 2-3 বার স্নানটা করতেই লাগে। আমি জানি না কেন, এটা হয়তো আমার বদ অভ্যাস, কিন্তু সত্যি কথা বলতে এরমটাই আমি, মানে একটু টাইপের চুচি ভাই টাইপের, ঠিক আছে। মানে রান্নাবান্না রাত্রে হয়ে যাক, সে যতই ঠান্ডা হোক কিংবা গরম, স্নানটা সেরে কিন্তু অন্যটা ফ্রেশ নাইটি পরে ঘুমোতে যেতেই হবে। এটা হচ্ছে কি আমার একটা বাজে অভ্যাস কিংবা ভালো অভ্যাস, যেটাই বলতে পারেন। চলুন এখানে আমার ঝাড় দেওয়া কমপ্লিট। এইবার আপনাদের দেখায় কেমন হয়েছে মাংসটা। আরে বাবা, যা হয়েছিল সত্যি কথা বলতে মুখে লেগে রাখার মতো, দেখুন একটিবার। কি কেমন হয়েছে বলুন তো? নিশ্চয়ই ভালো হয়েছে, তাই না বলুন? খেতেও খুব টেস্ট হয়েছিল। তো যাই হোক, ওরমভাবে নামিয়ে নিয়েছি। এদিকে ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করলাম, ঠিক আছে। আর এই ঝড় বৃষ্টির মধ্যে আয়নের আব্বা গেছে হচ্ছে কি সার কিনতে, কারণ এই ব্লগটা হচ্ছে কি শনিবারের, কিন্তু বিশেষ করে রবিবারের ব্লগটা আপনারা আজকে সোমবার অলরেডি পেয়ে গেছেন, মানে গতকাল অলরেডি পেয়ে গেছেন, কিন্তু এটা হচ্ছে শনিবারের ব্লগ। তো ওই ঝড় বৃষ্টির মধ্যে বর বেরিয়েছিল হচ্ছে গিয়ে কিনতে, সার কিনতে, যেহেতু জমিতে আমাদের ফসলটা নষ্ট হয়ে যাচ্ছিলো অনেক কারণে, তো সেই কারণে পোকা ধরে নিচ্ছিলো ধান গাছগুলোতে, তারপরে এমনিও। তো যাই হোক, ওই ব্লগটা যারা দেখেনি অবশ্যই কিন্তু আমি গতকাল মানে আপলোড করে দিয়েছি, হাতে একটুবার সময় থাকলে অবশ্যই ঘুরে আসবেন, ঠিক আছে। এই যে টক দই, এখানে টক দিচ্ছিলাম একটু দুধের মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম, হ্যাঁ। নিয়ে তারপরে এখন বসে দিব হচ্ছে গিয়ে টক দই ভালো করে একটা হাঁড়ির মধ্যে পেপার টেপার দিয়ে বেস্ট করে, ওটা একটু মিনি ব্লগে দেখে নেবেন। আর ওই যে বললাম ফুটো থেকে পড়ছে, ওই যে দেখুন টিনের ফুটোটা, ঠিক আছে, ওখান থেকে টপ টপ করে একদম জল পড়ছে হচ্ছে গিয়ে বাটিতে, তো বেশ অনেকটাই জল হয়েছিল। তারপরে দেখুন কত বৃষ্টি। বৃষ্টিটা তো ছোটার নামই নেই, কতক্ষণে থামবে সেটাও জানি না। এখন বাজে এই যে 1টা থেকে 2টোর মধ্যে। আর আমরা এখন স্নান টান সেরে নিয়েছি মাঠ থেকে আসার পর। এই যে করেছিলাম হচ্ছে করলা ভাজা, সাথে ছিল হচ্ছে গিয়ে ভাত, আর ছিল ওই যে মাংস করেছিলাম সকালে। তো এই যে এইখানে এইটুকু এখন আছে। তো চলুন এখন আয়নার আব্বা আসলো, এখন যাবে হচ্ছে সার দিতে। তো আমরা এখন আসি, দেখাবে অনেকটি ব্লগে, অলরেডি অনেক 8 মিনিটের ব্লগটা হয়ে গেছে বন্ধুরা। দেখাবে অনেকটি ব্লগে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন দেখা হবে ঠিক 5টার সময়।